ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ কদ হালাকতু হুজুর, আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বলেন সাহাবা কেন, কি হয়েছে তোমার? ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমি আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমি করে ফেলেছি যেই কাজটা রমজানে হারাম, রমজানের বাইরে জায়েজ। মানে রোজায় থেকে করা হারাম, রোজার বাইরে করা জায়েজ। হুজুর আমি আমার বিবির সঙ্গে ওই কাজটা আমি করে ফেলেছি। আপনারা বুঝে নিন, বাচ্চারা আছে আর ব্যাখ্যা দিতে পারছি না। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবা, ধ্বংস হবার কিছু না, তুমি এক কাজ করো, আতিক রাকাবা, তুমি একটা গোলাম আযাদ করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা লি, হুজুর গোলাম আযাদ করার মতো অর্থ আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা, গোলাম আযাদ করার মতো টাকা নাই, তুমি এক কাজ করো, সুম শাহরাইনি মুতাতাবিআইন, তুমি একটানা 60টা রোজা রাখবা। 60টা রোজা যদি রাখতে পারো তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ লা তাস্তাতিউ, হুজুর রোজা রাখার মতো সমর্থন আমার নাই, আমি অনেক গরীব, আমি অনেক অসহায় পরিবারের সন্তান, হুজুর না খাটলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। হুজুর 60 দিন একটানা রোজা রাখার মতো সমর্থন আমার শরীরে নাই। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা, রোজা রাখতে পারবা না, গোলাম আযাদ করতে পারবা না, আতঈম 60 মিসকিনা, 60টা মিসকিনকে তুমি খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ কাফারা আদায় হয়ে যাবে, হুজুর একজন গোলাম আযাদ করার মতো টাকা নাই, না খাটলে খাওয়া হয় না, আবার 60টা মিসকিনকে খাওয়াতে বলছেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার পক্ষে এটা মোটেও সম্ভব না। নবীজি বলে মেয়ে একটাও পারবে না? না হুজুর একটাও সম্ভব না। ঠিক ঠিক এমন তো অবস্থায় হাদিসে আসছে হাত্তা উতিয়া বিতামার আল মিতাল, মিতাল মানে ঝুড়ি, এক ঝুড়ি খেজুর নবীজির কাছে হাদিয়া আসছে। ওই এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন আর বললেন আইনা সাইল, ওই লোকটা কোথায় যে আমার কাছে 3টা প্রশ্ন করছিল, বলছিল হুজুর আমি শেষ, আমি 3টা কথা বললাম, বললেন একটাও পারবো না, লোকটা কই? হাত তুলছে, হুজুর আমি এই তো। আল্লাহর নবী বলেন এদিকে এসো, শোনো শোনো শোনো। রাসূল খেজুরের ঝুড়িটা নিয়ে ওই সাহাবার হাতে দিলেন। আল্লাহর নবী বলেন খাজুরটা নাও, তাসাদদাকা বিহা, এই খাজুরগুলো তুমি সাদকা করে দিবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এখন সাহাবা কি বলে দেখেন। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর খাজুরগুলো আমাকে সাদকা করার জন্য বললেন, হুজুর এই খেজুরগুলা কি আমার থেকে গরিব কোন পরিবারকে সাদকা করব, গরিব কোন মানুষকে সাদকা করব? ওই আল্লাহর নবী বলেন হ্যাঁ, তোমার থেকে গরিব কোন মানুষকে তুমি সাদকা করবা। ওই সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলুল বাইতি নাফরু মিন্নি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরিব কোন পরিবারই নাই। এখন আপনি ফতোয়া দেন খেজুরগুলা কারে সাদকা করব? এবার আপনি বলেন আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরিব কোন পরিবার নেই, হুজুর এখন আপনি বলেন আমি কারে দেব? হাদিসে আসছে নবী যেই কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলো দেখা যায়। নবীজি খেজুরের ঝুড়িটা নিলেন আর বললেন এ নাও তোমরা ফান, তুমি জান তোমরা বাড়িতে নিজে নিজে খেয়ে নিবা, তোমার সাদকা আদায় হয়ে যাবে, যাও যাও। এই যে আপনারা হেসেছেন না, বিশ্বাস করেন এই হাসিতে আপনাদের সওয়াব হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনেই হেসেছিলেন, নবীর সামনের দাঁত দেখা গিয়েছিল, আপনারাও হেসেছেন, একটা সুন্নাত আদায় হলো এবং আপনাদের পাশাপাশি আল্লাহ একটা সওয়াব দান করেছেন।
হাসি নাই মানে ইসলামে বলেন কি আপনি? হাদিস নাম্বার 2 বুখারীর বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন শাকাত নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন একদল লোক আল্লাহর নবীর কাছে আসছেন। নবীজির কাছে আসার পর আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ানা বৃষ্টির কারণে আমরা কষ্ট পাই। এবছর কিন্তু আমরা বৃষ্টির জন্য কষ্ট পাইছি না, এত বৃষ্টি আল্লাহ কিন্তু ওই সাহাবাগুলো এসে বলেন হুজুর বৃষ্টির জন্য বৃষ্টির কারণে আমরা কষ্ট পাই, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন যাতে বৃষ্টি হবার কারণে আমাদের ফসল ফলাদির অবস্থা ভালো হয়ে যায়, আমাদের ঘরবাড়ির অবস্থা ভালো হয়, পশু পাখি পানি পান করানোর ব্যবস্থাটা ভালো হয়ে যায়। হুজুর আপনি আল্লাহর কাছে বৃষ্টি হওয়ার জন্য দোয়া করেন। আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ফাআমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বার। আল্লাহর নবী ওই সাহাবাদের বলেন ও আমার সাহাবাদের দল তোমরা বাড়িতে যাও একটা মিম্বার তোমরা বানাও, ওই মিম্বারটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা। ওয়াদান নাস ইয়াওমান ইখরাজুনা ফিহি, আগামী কাল তোমরা ঈদগাহে আসবা, তোমরা মিম্বারটা নিয়ে আসবা। আল্লাহর নবী বলেন আজ তোমরা চলে যাও। ওই সাহাবাগুলা চলে গেলেন। আম্মা জানা আয়েশা বলেন পরের দিন সকালবেলা ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বার। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাদিবুশ শামসি। পরের দিন সকালবেলা আল্লাহর নবী ঈদগাহের মধ্যে গেলেন, যাবার পর নবী মিম্বরে উঠে বসলেন। আপনাদের ঈদগাহ কোন জায়গায় আছে? এখানে ঈদগাহ ওই পাশে আছে না? ধরেন ওই ঈদগাহটা, ঈদগাহের মধ্যে আমরা মিম্বার বানাই না? তো সাহাবাদেরকে নবীজি আদেশ করলেন একটা মিম্বার তোমরা বানাবা, ওই মিম্বারটা তোমরা সবাই আসবা এবং মিম্বারটাও নিয়ে আসবা। আম্মা জান আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে ওয়াদা আলাল মিম্বার, নবী মিম্বারে উঠে বসলেন। ফাহামিদাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন। ওয়া খাতাবা, এবং খুতবা দিলেন। আর সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবাদের দল তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না, তোমাদের পশু পাখির অবস্থা ভালো না, ঘর বাড়ির অবস্থা ভালো না। ও আমার সাহাবারা ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু, আল্লাহ আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও। ওয়া ওয়া'দুকুম আইয়াস্তাজিবা লাকুম, আল্লাহ তোমাদের প্রার্থনা চাওয়াটাকে কবুল করবেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এই কথাটা বলার পর হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। সাহাবারাও নবীর সঙ্গে হাত উঠাইছেন। এই একটা সম্মিলিত দলিল পাইছি বলো, বুখারী হাদিস। আম্মা জান আয়েশা হাদিসের রাবী, রাসূল হাত উঠিয়েছেন, হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন এবং সাহাবারাও হাত উঠিয়েছে। আল্লাহর নবী হাত উঠানোর পর নবীজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর নবী এই পর্যন্ত বলার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহর নবী এতটুকু বলার পর আল্লাহর নবী এবার আল্লাহকে বলেন ও আমার আল্লাহ আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আমাদের আল্লাহ আপনি আসমান থেকে রহমতের বৃষ্টি আমাদের উপরে নাজিল করে দেন। ওয়া জাআল মা আনজালতা লানা
কুওয়া, ওই বৃষ্টির মধ্যে যেন ফসল ধারণের শক্তি থাকে। ওয়া বালাগান ইলাহিন, ওই বৃষ্টিটা আমাদের উপকারে যেন আসে। কত জ্ঞানী মানুষ দেখেন, রাসূল তো বলতে পারতেন আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি একটা রহমতের আর একটা গজবের। যদি শিলা বৃষ্টি হয় তো গজব, যদি হালকা হালকা বৃষ্টি হয় প্রয়োজন মতো তাহলে রহমত। নবীজি কত জ্ঞানী মানুষ তিনি। আল্লাহর নবী হাত তুলেই বলতে পারতেন আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা এনাফ। নবীজি না এতটুকু শেষ করলেন না, আল্লাহ রহমতের বৃষ্টি দেন। শুধু রহমতের দিলে হবে না, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, ওই বৃষ্টি যেন আমাদের ফসল ধারণের উপকারে আসে। ফসল উৎপন্নের জন্য যে বৃষ্টির প্রয়োজন ওই বৃষ্টি দেন। শুধু ওটা দিলে হবে না, ওয়া বালাগান ইলাহিন, এটা যেন আমাদের উপকারেও আসে, পশু পাখিকে যেন খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে চাইলেন ওইভাবে। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী এই কথাটা বলার পর নাযালা ওয়া আকবালা, নবী মিম্বর থেকে নামলেন, নামাজে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ালেন। আল্লাহর নবী 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন, সাহাবারাও নবীর পিছনে ইক্তাদা করলেন। নামাজ কমপ্লিট হতে না হতে আম্মা জান আয়েশা বলেন আনশাআনাল্লাহু সাহাবা, আমার আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেন। ওয়ারাদাত, আকাশ গর্জন করা শুরু হয়ে যায়। ওয়াবারাকাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়, আকাশ গর্জন করা শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন সাথে সাথে দেখতে পেলাম সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যায়। এবার মজার কথাটা শুনেন, যখন বৃষ্টি নাজিল হইছে, ওই নামাজ শেষ হইছে, বৃষ্টি নাজিল হয়ে গেছে, শেষ হতে হতেই এখন সাহাবায়ে কেরাম তো সব আনরেডি, গায়ে জামা কাপড় আছে, বৃষ্টি প্রচন্ড মুষলধারে বৃষ্টি পড়তেছে। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম পায়ের কাপড় এত দূর পর্যন্ত, হাঁটুর কিছুটা নিচ পর্যন্ত উঠিয়ে দৌড় দেয়। সব এত দৌড় দেওয়া দেয় সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌড় দেখে, সরি নবীজি সাহাবাদের দৌড়ানো দেখে আম্মা জান আয়েশা বলেন আমি নবীজিকে তাকিয়ে দেখলাম, ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিসহু, আমার নবী একটা হাসি দিলেন, নবীর ওই জায়গায় মাড়ির দাঁতটাও দেখা গিয়েছিল। সাহাবারা দৌড়াইতেছে, নবী খুশিতে হেসে ফেলেছে। এই ছিলেন আমার রাসূলের হাসি। মাঝে মাঝে চিন্তা করি, মাবুদ আমার নবী যখন হাসতেন তখন কেমন লাগতো, যদি আল্লাহ একটু স্বপ্ন দেখাতেন আমার নবীর হাসিটা কেমন ছিল। এই জায়গায় হাসলে সওয়াব। হাদিস নাম্বার 3, কিয়ামতের দিন সর্বশেষ যেই বান্দা জান্নাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এটাও বুখারীর হাদিস, যেটা বলছি এটা বুখারীতে আছে। আল্লাহ তাআলা এক বান্দাকে, জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, সরি জাহান্নামের মালিক ফেরেশতাদেরকে বলবেন, আমার এই জাহান্নামের মধ্যে আমার একজন ঈমানদার বান্দা এখনো আছে। মালিক ফেরেশতা বলবেন আল্লাহ আর তো কেউ নাই, একজন আছে। আমার বন্ধুগণ, মালিক ফেরেশতাকে আল্লাহ বলবেন, মালিক জাহান্নামের দিকে কান দিয়ে শোনো, আমার একজন বান্দা এখনো তাসবিহ করে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এখনো একটা আওয়াজ জাহান্নামের মধ্য থেকে আমি আল্লাহর কানে ভেসে আসছে, ও মালিক আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দাও। মালিক ফেরেশতা জাহান্নাম ঘুরতে থাকবেন, জাহান্নামের গহীন একটা তলদেশে একজন বান্দা, চামড়া নাই, গোশত নাই, কঙ্কাল টুকু পড়ে আছে, আগুনে সব খেয়ে নেছে। ভয়ঙ্কর দৃশ্য, বান্দাটার কাছে যাবেন, সুসংবাদ জানাবেন আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে জাহান্নাম মাফ করে দিয়েছেন, যান জাহান্নাম থেকে বার হয়ে যান। আল্লাহর নবী বলেন বান্দাটা জাহান্নাম থেকে বার হতে চাইবেন, আল্লাহ তাআলা বান্দাটাকে জাহান্নাম থেকে বার করে জাহান্নাম এবং জান্নাতের মাঝ বরাবর রেখে দেবেন। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর বান্দা, ওই জায়গা থেকে একটা বৃক্ষ, একটা গাছ বান্দা দেখতে পাবে। বান্দাটা আল্লাহকে বলবেন, আল্লাহ ওই
ওই গাছটার নিকটে আপনি আমাকে একটু পৌঁছায় দেন, গাছটার ছায়ার কাছে একটু নিয়ে দেন। কথা দিলাম আপনার কাছে আর কোনো নিয়ামত আমি চাইবো না, আপনি ওই বৃক্ষটার কাছে আমাকে একবার পৌঁছে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আবার ওই বান্দাকে ওই বৃক্ষের ছায়ায় বান্দাকে বসায় দাও। বান্দাকে বসানো হবে, ওই জায়গা থেকে সামনে আর একটা বৃক্ষ দেখা যাবে, ওই বৃক্ষর মধ্যে ফল এবং পানি আছে, ফল পানি দুইটা আছে। আবার বান্দা জোরে জোরে কান্না করবেন, আল্লাহ ওয়াদা খেলাফ করলাম, ওই বৃক্ষটার কাছে আমারে আর একটা বার পৌঁছে দেন। আমি কথা দিলাম আপনার কাছে আর কোনো নিয়ামত চাবো না, আপনি একটা বার ওই বৃক্ষটার কাছে আমারে পৌঁছে দেন। আল্লাহর নবী বলেন, আদম সন্তান, আল্লাহ বলবেন আদম সন্তান তোমরা যে কথা খেলাফ করো, বান্দা বলবেন আল্লাহ আর করব না, একবার পৌঁছে দেন। আমার নবীজি বলেন ওই বৃক্ষর কাছে বান্দাকে পৌঁছে দেওয়া হবে। বান্দাকে পৌঁছে দেওয়ার পর ওইখান থেকে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত বান্দা দেখতে পাবে। আল্লাহর কাছে আবার কান্না করবেন, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত আমি দেখতে পাচ্ছি, একবার জান্নাতের গেটের কাছে এনে দেন। আমি কথা দিলাম জান্নাতের কোন নাজ নিয়ামত আমি ভক্ষণ করব না। আল্লাহ তাআলা বান্দাকে পৌঁছে দিবেন। বান্দাকে পৌঁছে দেওয়ার পর জান্নাতের মধ্যে জান্নাতীরা হুর গিলমানদের সঙ্গে আনন্দ করতে থাকবে। এই দৃশ্য দেখে বান্দা আরো চিৎকার করে আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা কান্না করো কেন? বান্দা বলবেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটু বসবাসের জায়গা দেন, আমি জান্নাতের কোন নাজ নিয়ামত ভক্ষণ করব না, পানও করব না, একবার আপনি একটু পৌঁছে দেন। আল্লাহর নবী বলেন, বান্দারে আমি আল্লাহ পাক তোমার সবগুলো মাফ করে দিয়েছি, বান্দা আমি তোমার সব মাফ করে দিয়েছি, বান্দা যাও জান্নাতে যাও। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে ছোট্ট কোনো জায়গা রাখি নাই, 10 দুনিয়া সমান জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। বান্দা 10টা দুনিয়া জোড়া দিলে যেমন হয়, আমি রব তোমার জন্য অত বড় জান্নাত রাখছি। এই জায়গাটা এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? হ্যাঁ, এই কথাটা আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আল্লাহ বলবেন, আমি তোমার জন্য একটুখানি জায়গা না 10 দুনিয়া সমান জান্নাতে জায়গা রিজার্ভ করে রাখছি। বান্দা আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? এই কথাটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা, নবীজি হেসে ফেললেন আর সাহাবাদের বললেন, সাহাবারা তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন হেসেছি? নবীজি সাহাবাদের বলছেন, সাহাবারা বললেন, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বললেন, আমার আল্লাহ ওই বান্দার কথা শুনে আল্লাহ হেসে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা যখন বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করছেন, আল্লাহ তাআলা বান্দার কথা শুনে হেসে দেবেন। নবীজি বলেন, সাহাবারা তোমরা আমারে জিজ্ঞেস করবে না আমি কেন হাসছি? হুজুর কেন হাসলেন? নবীজি বলেন, আল্লাহ হেসেছেন ওই জায়গায়, তাই আমি নবী হাসলাম। সাহাবারা বলেন, হুজুর তাহলে আমরাও হাসলাম, আর আজ এই কথাটা শুনে আমরাও হাসলাম, তো এই হাসিটা আমার আল্লাহর হাসির সঙ্গে মিলে গেছে। এমন ঘটনা সাহাবাদের মাঝে বলা বলি হতো, সাহাবারা হাসতেন, নবীজি হাসতেন। এই ছিল আনন্দ তাদের মাঝে, উল্লাস, মিথ্যা কথা বলে না। আরেকটা হাদিস শুনেন, এটাও বুখারীর বর্ণনা। হাদিসের রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جاء عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আমি আয়েশা আমার ঘরে নবী প্রবেশ করলেন। আল্লাহর নবী আমার ঘরে আসার পর নবীজি আমার দরজা দিয়ে প্রবেশ করলেন। আল্লাহর নবী ঘরে প্রবেশ করে দেখেন আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের ত্বকের উপর একটা পর্দা ঝোলানো আছে। পর্দা জানালার ত্বকের উপর একটা পর্দা ঝোলানো আছে। আল্লাহর নবী দেখলেন ওই পর্দা নতুন লাগানো ফাহাব্বাত রিহুন একটা বাতাস আসছে ফাকাশাফাত নাহিয়াতুস সিতরি আন বানাতিল আয়েশা লুআব ওই বাতাসে পর্দাটা সরে যায়। সরে যাওয়ার পর আল্লাহর নবী দেখেন ওই পর্দার আড়ালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেলনা দেখা যায়। ছোট মানুষ তখন আম্মা জান আয়েশা তখন ছোট মানুষ, খেলনা পুতুল। আল্লাহর নবী জিজ্ঞেস করেন আয়েশা এইগুলা কি? আম্মা জান আয়েশা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হুন্না বানাতি হুজুর এইগুলা আমার মেয়ে। আল্লাহর নবী দেখেন মেয়ে, কিন্তু মেয়েগুলার মাঝে একটা ঘোড়া। কিন্তু মজার ব্যাপার হলো খরাসুল্লাহু জানাহান ওই ঘোড়ার আবার দুইটা ডানা পাকনা। আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞাসা করলেন ও আমার বিবি আয়েশা ঘোড়া মেয়ে তো বুঝলাম, কিন্তু মেয়েগুলার মাঝে ওইটা কি? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কি ঘোড়া চেনেন না? আম্মা জান আয়েশা বলেন হুজুর আল্লাহর নবী বলেন আয়েশা ঘোড়া তো চিনি, কিন্তু খরাসুল্লাহু জানাহান তোমার ঘোড়ার দেখি দুইটা ডানা, ঘোড়ার কি আবার পাকনা ডানা হয়? আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহর নবীকে বললাম ইন্না লিল্লাহ ওয়া মা আলিমতা আন্না লিসুলাইমানা খাইলাল্লাহ আজনিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা ছিল। ছোট্ট মানুষ। আম্মা জান আয়েশা বলেন হুজুর আপনি কি এটা জানেন না? আপনি তো বিশ্ব নবী। আম্মা জান আয়েশা বলেন আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু আল্লাহর নবী একটা হাসি দিলেন, ওই হাসিতে আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। তবে তাই বলে এই হাদিস শোনার পরে যেন বাচ্চাদের আবার খেলনা কিনে দেন না। এই হাদিস কিন্তু পরবর্তী সময় নিষিদ্ধ হয়ে গেছে। এই হাদিসের হুকুম যেটা হুকুমটা কিন্তু পরবর্তী সময় নিষেধ হয়ে গেছে। হাদিসটা বুখারীতে থাকার পরেও বলছি হাদিসটা বুখারীতে আছে, লেকিন হাদিসের হুকুমটা পরবর্তীতে নিষেধ হয়ে গেছে। এখন কিন্তু বাড়িতে এই পুতুল যেগুলো বাজারে বিক্রি হয় এগুলো কেনা কিন্তু জায়েজ নেই বিলকুল। এটা আবার বলে দিই আপনাদের, নাইলে সমস্যা। হুজুর বুখারীতে পেয়ে গেছি মানে তাইলে তো আর কোনো সমস্যা নাই, কালকে থেকে বড় বড় পুতুল কিনে বাড়িতে দেব না, এটা কিন্তু বিলকুল জায়েজ নাই। এই হুকুম কিন্তু রদ হয়ে গেছে। কথা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? না, এই হুকুম কিন্তু আজ আর নেই, কারণ হাদিস বুখারীতে আছে, অনেক হাদিস আছে বুখারীতে, কিন্তু ভবিষ্যতে এটা রদ হয়ে গেছে। যেমন আরেকটা দৃষ্টান্ত দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত জজম বোঝেন? রক্ত জজম এই যে এখন তো পিঠে ওই ইলেকট্রিক যে বাটিগুলো বসায় বদ রক্ত বার করার জন্য, এটাকে রক্ত জজম বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত জজম করাকে হারাম বলেছেন, নিষেধ করেছেন। পরবর্তী সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, নবীজির সামনে সাহাবায়ে কেরাম রক্ত জজম করেছেন, নবীজি মানা করেন নাই। দুটোই কিন্তু বুখারীর বর্ণনা। কথা বুঝে আসছে তো না ইনশাআল্লাহ? রাসূল এই হাদিসটা আমি হয়তো আপনাদের মনে পড়তে পারে, আমি এই বছর গত বছর জলসার সিজনে হাদিসটা বলেছিলাম কোরআনের ফজিলত বলতে গিয়ে, এটা বুখারীর বর্ণনায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছে। একজন মহিলা ওই দিক থেকে নবীজির কাছে আসছেন, এসে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, আমি আপনার কাছে বিয়ে করতে চাই, আপনি আমারে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিলেন। নবীজি মাথাটা নিচু করে নিলেন। ওই মাহফিলের মধ্যে একজন বসেছিলেন গরীব সাহাবা, অনেক গরীব, টাকা পয়সা কিচ্ছু নাই। ওই সাহাবাটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা উঁচু করানে দেখে সাহাবাটা দাঁড়ায় আছে। হাদিসে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা, সাহাবাটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওয়িজনিহা, নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন। সাহাবাটা নবীজিকে বলেছে, হুজুর আপনি মাথা নিচু করছেন, আপনি যদি না করেন, আমি তো গরিব মানুষ, আমার তো বিয়ে হচ্ছে না, আপনি আমার সঙ্গে নারীটারে বিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, আচ্ছা তুমি বিয়ে করবা? জি হুজুর আমি করব। এটা বুখারীর বর্ণনা বলছি, বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি বিয়ে করবে? জি হুজুর। মোহরানা দাও। ওই সাহাবা বলেন, আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর, মোহরানা দেওয়ার মতো টাকা অর্থ আমার কাছে নেই। নবীজি বলেন, মিয়া মোহরানা দেওয়া ফরজ, ফরজ মোহরানা ছাড়া আমি বিয়ে দেব কিভাবে তোমারে? সাহাবারা বললেন, হুজুর আল্লাহর কসম আমার কাছে তো মোহরানা নাই। নবীজি চিন্তা করে বললেন, আচ্ছা এক কাজ করো, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে যাও, ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। হাদিসে আসছে ওয়ালাউ খাতিমাম বিল হাদিদ, যদি লোহার একটা আংটিও পাও, ওই আংটিটা তুমি আমি নবী আমার কাছে নিয়ে আসবা। আংটি বিনিময় হলেও আমি নবী এই নারীটার সঙ্গে মোহরানা ধার্য করে নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবারা চিন্তা করছে, চান্স একটা পাইছি, হাতছাড়া করা যাবে না, যাই বাড়ি। দৌড়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর অনেকক্ষণ খোঁজাখোঁজ করে দেখে কিচ্ছু নাই। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কিছু নেই। নবীজি বলেন, আমার সাহাবা, মোহরানা দেওয়ার মতো তো তোমার কিছু নাই, বিয়ে হবে না, তুমি চলে যাও। ওই সাহাবা মনটা মলিন করে চলে যায়। আল্লাহর নবী সাহাবাকে বলেন, ও আমার সাহাবা এদিকে আসো, শোনো। নবীজি বললেন, তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মাই, সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলো পারি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, এই সূরাগুলো তুমি তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা, এটাই ধার্য করে দিলাম, এটার বিনিময়ে আমি নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। যাও তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা। হাদিসটা কোথায় আছে বলছি? কথা বলেন বুখারী। এখন যদি আপনি বলেন, কেন বলছি হাদিসটা এবার শুনেন, এখন যদি আপনি বলেন হুজুর হাদিস তো বুখারীতে আছে, কোরআনের পরের হাদিস হলো বুখারী, বুখারীতে আছে মানে আগামী কাল থেকে মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় টাকা মোহরানা বাঁধবো না, আমার ছেলে তিন না তাই না কুলুসুর মুখস্থ, ইন না তাই না কুলুসুর দিয়ে মোহরানা ধার্য করে দিব। হবে না, কেন? এই হাদিসের হুকুম বর্তমানে নিষিদ্ধ হয়ে গেছে। হাদিসের ব্যাখ্যা কি? একটা ব্যাখ্যা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি সূরা মোহরানা ধার্য করলেন কোন সাহাবার জন্য? একটুখানি কথা বলেন আপনারা। যেই সাহাবার বাড়িতে মোহরানা দেওয়ার মতো টাকা নেই, এক নাম্বার। দুই নাম্বার, মোহরানা দেওয়ার মতো একটা আংটিও নেই। তিন নাম্বার, টাকা পয়সা যাবতীয় সম্পদ বলতে কিছুই নাই। চার নাম্বার, আছে শুধু মুখস্থ কিছু সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটাকে উপেক্ষা করে, তিনটা যখন তার কাছে না থাকলো, চতুর্থ নাম্বার ধাপে সূরা দিয়ে মোহরানা ধার্য করলেন। এবার আপনারা বলেন হাদিস বুখারীতে আছে ঠিক, এখন আপনি যদি বলেন হুজুর এই হাদিস আমি মানবো, আপনারা আমারে বলেন গোটা পৃথিবীর মধ্যে 100 টাকা পরিমাণ সম্পদ মানুষের বাড়িতে আছে না নেই? 100 টাকা পরিমাণ সম্পদ এমন গরিব কি পাওয়া যাবে বলে মনে হয় বর্তমান? ফিলিস্তিনের কথা বাদ দেন, বর্তমান ফিলিস্তিনে খুঁজলে পাওয়া যাবে। ফিলিস্তিনে পাওয়ার কারণটা হইলে তো আপনারা তো জানেন ঘটনাটা কি আছে। এছাড়া একটা ভিক্ষুকের বাড়িতেও যদি খোঁজেন 100 টাকা পরিমাণ সম্পদ তার বাড়িতে আছে। তো রাসূল তো আগে সম্পদ চেয়েছেন, সম্পদ নেই, পক্ষান্তরে নবীজি সূরা মোহরানা ধার্য করলেন। এখন যদি আপনি দুইটা তিনটা বাদ দিয়ে ডাইরেক্ট সূরা দেন, এই হাদিসের উপরে আমল হইল কেমনে? কথা বুঝে আসছেন ইনশাআল্লাহ? এই জন্য বুখারী নিয়ে লাফালাফি করার দরকার নাই। যদি বুখারী এত সহজে বোঝা যেত, 14 বছর মাদ্রাসার পাতলা ডাল খাওয়া লাগতো না ভাই। মাধ্যমিক পরীক্ষা দিয়ে যদি বুখারী বোঝা যেত, এক একটা হাদিসের এখনো এমন কিছু ব্যাখ্যা আছে যেটা মাথায় এখনো ঢোকে না। পড়ছিলাম ছাত্র জীবনে, ভুলে গেছি। হাদিসের ব্যাখ্যা পড়েও কুলাইতে পারছি না, হাদিসটা কি হইতে পারে। আর আপনি মাধ্যমিক পাশ করে হাদিস বুখারী পড়ে পেয়ে গেছেন সবকিছু। কপাল পড়া আপনার।
আমার বন্ধুগণ, হাদিস কটা বলছিলাম? হাসির তিনটে না? হাদিস নাম্বার 4, قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরি সাহাবায়ে কেরাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুফসাতান ওয়াহিদা। আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে হাসরের ময়দানে, গোটা পৃথিবীটাকে আল্লাহ একটা রুটি বানাবেন, রুটি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ওই রুটিটা আল্লাহ হাতে ওলট পালট করাবেন। আপনারা সফরে যাবেন, বার হবেন সফরে বা কোথাও যাবেন, বিবি কি বললেন, বিবি কিছু রুটি আলু ভাজি দাও। আপনার বিবি তাড়াহুড়া করার জন্য যেমন রুটিটা উল্টায় আর পাল্টায়, এমন করে না থাকে। আল্লাহর নবী বলেন, সাহাবাদের দল, আমার আল্লাহ রুটিটাকে ওলট পালট করবেন, গোটা দুনিয়া রুটি বানাবেন, ওই রুটিটা আল্লাহ ওলট পালট করে দেখাবেন। ও সাহাবারা, কেন করবেন জানো? নুজুলাল লি আহলিল জান্নাহ, ওই রুটি দ্বারা আল্লাহ জান্নাতীদের মেহমানদারি করাবে। এই পর্যন্ত নবীজি বলছেন, এই জায়গাটা একটু মনে রাখেন। আল্লাহর নবী এই পর্যন্ত কথাটা বললেন, যা ইহুদি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি ব্যক্তি নবীজির কাছে আসলেন। আসার পরে বলেন, বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম, আমি কি তোমার জীবন রহমান বরকত দিয়ে ভরে দেন? আমি কি তোমাকে বলবো না এমন একটা জিনিসের কথা? কি বলবো না? আল্লাহ তাআলা জান্নাতীদের কি দ্বারা মেহমানদারি করাবেন, আমি কি এই কথা তোমাকে বলবো না? আল্লাহর নবী বলেন, বলো, আপনি আমারে বলেন শুনি। ওই ইহুদি বলেন, ও আবুল কাসেম, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুফসাতান ওয়াহিদা, আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে একটা রুটি বানাবেন, নুজুলাল লি আহলিল জান্নাহ, ওই রুটি দ্বারা আল্লাহ জান্নাতীদের মেহমানদারি করাবেন। এই কথা তো একটু আগে নবী সাহাবাদেরকে বলছিলেন, তাই না? নবীজি এই পর্যন্তই বলছেন, আর ইহুদি এসে বলতেছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজহুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন। ওই হাসিতে আল্লাহর নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। আল্লাহর নবী কেন হাসলেন? ইহুদি সম্প্রদায় জানে আল্লাহ জান্নাতীদের এই খাবার দ্বারা মেহমানদারি করাবেন, এরপরেও আমি নবী আমার উপরে তারা ঈমান আনে না। ইহুদিরা ওরা কোন নবীর উম্মত বলেন? আর একটা মজার তথ্য দেই, ইহুদিরা কোন নবীর উম্মত? মুসা নবী। মুসা নবীর উপরে কোন কিতাব নাযিল হইছে? তওরাত। এখন এই তওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ দিয়েছিলেন। ইহুদিরা মুসা নবীর উত্তরসূরি। এখন ওই ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এটা কিন্তু জানে। কিভাবে জানে? একটা তওরাত থেকে দৃষ্টান্ত দেই। এই পরে এই বর্ণনা করেছেন নবীর একজন সাহাবা, একজন গ্রাম্য দুধ বিক্রেতা, তিনি বর্ণনা করতেছেন। একজন গ্রাম্য দুধ বিক্রেতা তিনি বর্ণনা করতেছেন, আমি শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি মদিনায় আসছেন। আমি শুনলাম আল্লাহর নবী মদিনায় এসেছেন, আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি রাস্তা দিয়ে চলা আরম্ভ করলাম, ফাত্তাবিউতুহুম, আমি তাদের সঙ্গে চলা আরম্ভ করলাম। ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমর ইয়ামশুন, হঠাৎ আমি নবীজি এবং তার দুইজন সাহাবাকে দেখতে পেলাম, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম, এবং তার সঙ্গে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, ফাত্তাবিউতুহুম, আমিও তাদের পিছনে পিছনে চলা আরম্ভ করলাম। চলতে চলতে হাত্তা আতাউ আলা ইহুদিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। এক ইহুদির বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমি দেখতে পেলাম ওই ইহুদির সন্তানটা, একজন সন্তান মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে আছে, আর ওর বাবা
মানে ইহুদি লোকটা ওই সন্তানের মাথার কাছে বসে তাওরাত কিতাব পড়তেছে। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, আল্লাহর নবী বলেন, ও ইহুদি, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। যে আল্লাহ তাওরাত নাজিল করেছেন ওই আল্লাহর নামে শপথ করে আপনার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি লোকটা বলেন, কি কথা? আল্লাহর নবী বলেন, আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আসব, এই ব্যাপারে আপনারা তাওরাতের মধ্যে কোনো কথা পেয়েছেন কিনা? ইহুদি জবাব দিলেন, আল্লাহি লা, আল্লাহর কসম এমন কিছু পাই নাই। ইহুদি লোকটা বলতেছে, আল্লাহর কসম হুজুর এমন কিছু পাই নাই। পাশে শুয়ে আছে ইহুদি লোকটার মৌচ্চ সন্তান মারা যাবে। ওই সন্তানটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনাকে মিথ্যা কথা বলে, আমি একজন তাওরাতের বড় আলিম, আপনার কণ্ঠের আওয়াজ আমার কর্ণের মধ্যে পৌঁছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সাক্ষী দিয়ে দিলাম আপনি আল্লাহ রাসূল এবং আপনার পৃথিবীতে আগমনের ব্যাপারটা স্পষ্ট ভাবে আমরা তাওরাতের মধ্যে পেয়ে যাই। হুজুর আমি আর ইহুদি থাকতে চাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এই কথাটা বলে ইহুদির ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই ছেলেটা এখন তোমাদের ভাই, এই ছেলেটা এখন তোমাদের ভাই, এই ছেলেটার জন্য কাফনের ব্যবস্থা করো। সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস সালাতু আলাইহি, এর জন্য কাফনের ব্যবস্থা করো, এর জন্য নামাজের ব্যবস্থা করো। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কবর খনন করলেন এবং তাকে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরালেন, নিজে জানাজার ইমামতি করলেন, নবীজি নিজে ওই ইহুদি সন্তানটাকে কবরস্থ করলেন। আমি কি বোঝাতে চাইছিলাম? ইহুদিরা ওদের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, নবীজি দুনিয়াতে আসবেন, শুধু তাই না ওনার বৈশিষ্ট্য এমন হবে, উনি এমনটাই হবেন, সবগুলা তারা জানে, জানার পরেও তারা বিরোধিতা করে। আর একটা দৃষ্টান্ত দেই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর একটা ছোট আর একটা দৃষ্টান্ত দেই, এটা আরো ক্লিয়ার হবে। হাদিসে আছে হযরত মুসা আলাইহিস সালাম, এটাও তাওরাতে আছে, যেহেতু মুসা নবীর কথা তাওরাতে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল কওমের 70 জনকে নিয়ে তিনি যেখানে আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা আলাইহিস সালাম সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেক সময় এই নিয়ে কেন গেলেন, নিয়ে যাওয়ার পিছনে অনেকটা ইতিহাস আছে, আমি ছোট্ট কথাই বলছি। বনি ইসরাইল কওমে হযরত মুসা আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল, নাম কি বলেন? বলেন একটু। হারুন, হযরত হারুন আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালামের মৃত্যু হয় পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম আর হারুন দুই ভাই বেড়াতে যান, ওই পাহাড়ের উপরে হারুনের মৃত্যু হয়, হারুন আলাইহিস সালামের। মুসা নবী ফিরে এসে বলেন, আমার ভাই হারুন পাহাড়ের উপরে মারা গেছে। জনগণ বলে না, আপনি আপনার ভাইকে হত্যা করেছেন। আশ্চর্য কথা, আমি ভাইরে হত্যা করছি? হ্যাঁ, আপনার ভাইকে আপনি হত্যা করেছেন। আপনি যদি হত্যা না করেন প্রমাণ দেন। মুসা আলাইহিস সালাম দেখলেন আমার তো প্রমাণ নাই, তবে প্রমাণ একজনই, কারণ আমি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ যদি বলে আমি মারিনি, বিশ্বাস করবা? কওমের লোকজন বলে হ্যাঁ বিশ্বাস করব। কওমের মধ্য থেকে 70 জন লিডারকে বাছলেন, 70 জন লিডার, ওই 70 জন লিডারকে বেছে নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যেখানে কথা বলতেন ওখানে নিয়ে গেছে। আল্লাহর সঙ্গে অনেক কথা গোপন করার পর এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, মুসা ওদেরকে বলেন আমি আল্লাহ বলছি, আপনি ওদের মারেন নাই, আমার হুকুমে আপনার ভাই হারুনকে হত্যা মেরে ফেলা হয়েছে বা আমার কাছে নিয়ে নেওয়া হয়েছে। ওই 70 জন বললেন, মুসা আল্লাহ যে বলছে, আল্লাহর কথা তো শুনি নাই, আল্লাহ তাআলার কথা আমাদেরকে শোনান। আল্লাহর কথা ওই 70 জনকে শোনানো হয়। ওই 70 জন এবার বলে, মুসা ওইটা যে আল্লাহর কথা বুঝি কেমনে, আল্লাহরে বলেন আমাদের সামনে এসে বলতে। হ্যাঁ এটা আছে,
আল্লাহ তাআলা ওই 70 জনকে মেরে ফেললেন ওইখানে। মুসা নবী পড়ে গেছে আরো বিপদে, আল্লাহ একজন মরে গেছে, এই সমস্যায় তো গ্রামে যাইতে পারি না, আর 70 জনকে মেরে ফেললেন, আমি তো বিপদে পড়ে গেছি। একজনকে বাঁচায় রাখলে না একটা সাক্ষী টাক্ষী থাকতো। আল্লাহ তাআলা আবার ওই জায়গায় ওই 70 জনকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার জীবিত করছেন। জীবিত করার পরে আল্লাহ তাআলা এবার ওদের জিজ্ঞেস করলেন, তোমাদের জীবন দেয় কে? 70 জন বলেন আল্লাহ। তোমাদের মৃত্যু দেয় কে? 70 জন বললেন আল্লাহ। আল্লাহ ওদের এই জবাবে খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহ তাআলা 3টা নিয়ামতের কথা বললেন। কয়টা নিয়ামত? আমার দিকে মন দেন। 3টা নিয়ামতের কথা বললেন আল্লাহ। 3টা নিয়ামত যে তোমাদের জবাবে আমি খুশি হয়ে গেছি, তোমাদের 3টা নিয়ামত দেব। কি কি নিয়ামত? 1 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষকে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে 3টা নিয়ামত দিতে চাই। 1 নম্বর নিয়ামত, ইন্নাল্লাহা ক্বাদ জাআলা লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আমি আল্লাহ চাই গোটা পৃথিবীটা নামাজের জায়গা বানিয়ে দিতে, যেখানেই তোমরা নামাজ আদায় করবা তোমাদের নামাজ আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মুসা নবীর জামানায় গির্জায় অথবা মসজিদে উপাসনালয়ে গিয়ে সিজদা দিতে হতো, নামাজ পড়তে হতো, আদাস কোন জায়গায় নামাজ পড়া চলতো না। আল্লাহ বলেন, আমার বান্দারা আমি তোমাদের এই নিয়ামত দিতে চাই, যেখানেই তোমরা নামাজ আদায় করবা তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, কারণ গোটা পৃথিবীটা আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবী পবিত্র স্থান বানিয়ে দিতে চাই। 70 জন জবাব দিল, ও পয়গম্বর মুসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জায় নামাজ পড়তে চাই। এই নিয়ামত আমাদের দরকার নাই। আল্লাহ মুসা নবী বলেন, আল্লাহ এই নিয়ামত ওরা নিবে না। আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। তোমরা তোমাদের ঘরে যখন প্রবেশ করবা সাকিনা বা রহমত নিয়ে তোমরা ঘরে প্রবেশ করবা, এই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। ওই নিয়ামত সাকিনা আমাদের দরকার নাই, ওইগুলা বাক্সের মধ্যেই থাক। সাকিনা বাক্সের কথা কেন বললেন? মুসা নবীর জামানায় একটা বাক্স ছিল, ওই বাক্সে কয়েকটা জিনিস ছিল, সুলাইমান নবীর আংটি, মুসা নবীর লাঠি, এমন কিছু বাক্স ছিল। ওই বাক্স জিহাদের ময়দানে রাখলে অনেক, এটা বড় আলোচনা আছে, এটার বলছি না আমি। ওই বাক্স জিহাদের ময়দানে রাখলে ওই জিহাদে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিতেন। তাই ওই 70 জন বলল, মুসা, লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমাদের ওই সাকিনা নিয়ামত দরকার নাই, ওইগুলা বাক্সের মধ্যেই থাক। মুসা নবী বলেন, আল্লাহ ওই নিয়ামত আমার উম্মত গুলা নিতে চাই না। আল্লাহ বলেন 3 নাম্বার, ইয়াকরাউত তাওরাতা ওয়া যাহারি কুলুবিকুম। তোমাদের মধ্যে আমি আল্লাহ চাই তাওরাত মুখস্থ পড়তে পারবে এবং দেখে দেখে পড়তে পারবে। ইয়াকরাউহার রাজুলু মিনকুম। তোমাদের মধ্য থেকে নারী ওয়াল মারআ, পুরুষ ওয়াল মারআ নারী এবং পুরুষ উভয় পড়তে পারবে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট এবং বড়, ওয়াল হুররু ওয়াল আব, স্বাধীন পরাধীন সকলে তাওরাত মুখস্থ পড়তে পারবে এবং দেখে দেখে পড়তে পারবে। এই নিয়ামত আমি আল্লাহ তোমার কওমদেরকে দিতে চাই। পয়গম্বর মুসা বলেন, এই নিয়ামত আল্লাহ দিতে চান। 70 জন জবাব দিল, মুসা, লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাজরা। আমরা তাওরাত দেখে পড়তে চাই, মুখস্থ পড়তে চাই না। মানে যেটা বলে ওইটা না। কি জাতি দেখছেন? আল্লাহ নিয়ামত দেয়, নেও না। 3টা নিয়ামত নিতে যখন তারা অস্বীকার করলো, আল্লাহ তাআলা এবার মুসা নবীরে বলেন, ও পয়গম্বর মুসা, যেহেতু আপনার কওমের 70 জন মানুষ 3টা নিয়ামতের একটাও নিতে রাজি হলো না,
সানাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত। ও মুসা, আমি আল্লাহ এই তিনটা নেয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করে দিলাম যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে এবং তারা যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াতের উপরে ঈমান স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করবে। এই তিনটা নেয়ামত আমি আল্লাহ ওই সম্প্রদায়ের নসিবে করে দিলাম। হযরত মুসা নবী শোনার পরে বলেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, ও আমার আল্লাহ, ওই জাতির নবী আপনি আমারে বানায়া দেন। এদের নবী আমি থাকবো না, এদের নবী আমি থাকবো না, ওই জাতির নবী বানান। আল্লাহ পাক বলেন, মুসা লান তুদরিকাহুম, ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকে আসবে। মুসা নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ তাআলা ওই নবীর উম্মত আমারে বানান। আগে বলছিল কি আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, আল্লাহ আমারে নবী বানান ওই জাতির। আল্লাহ বলে অসম্ভব। এবারে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানান। আল্লাহ বলেন, মুসা লান তুদরিকাহুম, এটা একদম ইম্পসিবল, অসম্ভব। মুসা নবী বললেন, আল্লাহ কেন অসম্ভব? আল্লাহ তাআলা বলেন, মুসা তারা তোমার অনেক পরে দুনিয়াতে আসবে। মুসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীও বানাবেন না, উম্মতও বানাবেন না, তো তারা কারা সৌভাগ্যবান উম্মত একটু বলবেন? আল্লাহ জবাব দিয়েছিলেন, হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা, ওরা আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরি, তার অনুসারী, তার উম্মত, তাদেরকেই এই তিনটা নিয়ামত আমি আল্লাহ দান করলাম। এখন বলেন, তাওরাতের মধ্যে আমার নবীর নাম শুধু আছে না আমাদেরও আছে? তাহলে ইহুদিরা নবীর বিরোধিতা করত জেনে না না জেনে? জোরে বলেন, জেনে বিরোধিতা করত। ওই যে ইহুদি নবীজিরে জিজ্ঞাসা করছিল, কি আমি আপনারে বলবো না জান্নাতীদের কি দিয়ে আল্লাহ খাওয়াবেন? নবী বলছিলেন, বলো কি? এটা এটা দিয়ে খাওয়াবেন। এটাও তাওরাতের মধ্যে ছিল। তো এটা যেহেতু তারা পেয়েছে, তারা নবী যে সত্য, নবী শেষ মেসেঞ্জার, তার উপর ঈমান আনতে হবে, এটা কি তারা জানতো না? জানতো। তাই নবীজি ওখানে হাসলেন, হাই হাই ইহুদি, তুমি জানো সবকিছু, জানার পরেও তুমি আমার বিরোধিতা করো, আল্লাহর বিরোধিতা করো, আমার উপর ঈমান আনো না, আল্লাহর উপর ঈমান আনো না। হাই হাই, নবীজি তাই ওই জায়গায় হাসি দিলেন। হাদিসে আসছে, ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজহু, নবীজির সামনের দাঁতগুলো দেখা গিয়েছিল। আল্লাহ আমাদের ওই হতভাগা থেকে হেফাজত করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 6, একটা মজার হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে বাড়ি গেছে। হাদিসটা বলছি শোনার জন্য, আমল করার জন্য না। আবার বলছি, হাদিসটা বলছি আনন্দ দেওয়ার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, আমল করার জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে বাড়ি গেছে। নবীজি বাড়ি যাওয়ার পর ঘর থেকে আর বার হচ্ছে না, নবীজি ঘরে আছে। সাহাবারা অনুমতি চাইছে, হুজুর আমরা কি আসবো ঘরে, একটু কথাবার্তা বলবো? সাহাবারা বলেন, নবীজি বললেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে বললেন, হুজুর আমি কি আসবো? নবীজি বললেন, কে? হুজুর আমি আবু বকর। জি আসো আবু বকর, আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। কিছু সময় পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। হযরত ওমর এসে বলছেন, হুজুর আমি কি আসবো? নবীজি বললেন, কে? হুজুর আমি ওমর। জি আসো আসো ওমর আসো। এখন প্রশ্ন আপনাদের, হুজুর নবীজি আবু বকর আর ওমরকে প্রবেশ করার অনুমতি দিলেন, কিন্তু অন্য সাহাবাদের দিলেন না, ঘটনা কি? ঘটনা হলো এইটা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবি, উনি বর্ণনা করতেছেন, আমি দেখলাম ঘরে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসা, আর বাম দিকে হযরত ওমরের মেয়ে হাফসা বসা। আম্মাজান আয়েশা কার মেয়ে? বলেন একটু জোরে বলেন। আবু বকর। আর হযরত হাফসা কার মেয়ে? হযরত ওমর। তাহলে দুইজন নবীর সাহাবার মেয়ে নবীর পাশে আসে, এই জন্যই নবীজি দুই সাহাবাকে অনুমতি দিলেন। এখন প্রবেশ করার পরে হযরত ওমর বলেন, আমি দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা বিরাট গরম, বিশাল মুখ গরম নবীজির।
হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির নবুয়তের মেজাজ বুঝতে পারতেন। নবীজি রেগে কেন গিয়েছেন, এই রেগে যাওয়ার মেজাজ, নবুয়তি যেই মেজাজ, ওই মেজাজ হযরত ওমর বুঝতে পারতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আগে নবীজির একটা ঘটনা শোনাই, পরে জিজ্ঞাসা করব হুজুর আপনি কেন রেগে আছেন, ঘটনাটা কি? আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা বিনতে খারিজা, হুজুর আপনি যদি খারিজার মেয়েকে দেখতেন, মানে আমার বিবি আপনার শাশুড়ি, নবী শাশুড়ি, হুজুর আমার স্ত্রীকে যদি আপনি দেখতেন। আল্লাহর নবী বলেন ওমর আমি তোমার শাশুড়িকে দেখছি, তোমার স্ত্রীকে দেখেছি। হযরত ওমর বলেন হুজুর ওই দেখা না, বলে কেন, ঘটনা কি? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কাছে শুধু এটা চাই ওটা চাই, এটা দেন না ওটা দেন না সেটা দেন না, বাড়ি আসলেই শুধু বিরক্ত করে। আল্লাহর নবী বলেন ওমর তুমি কি ফয়সালা নিলা? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ফারাজাউতু আনুকাহা, আমার বিবির গলার টুটিটা আমি চেপে ধরেছি। এটা আমল করবেন না, আমি জাস্ট শিক্ষা মানে শোনানোর জন্য বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর রেগে গেলাম প্রচন্ড, রেগে গিয়ে গলার টুটিটা ধরে চেপে ধরেছি। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা শোনার পর যে রেগেছিলেন, ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাতনা ওয়াজিসহু, নবীজি হেসে ফেললেন, রাগটা মাটি হয়ে গেল। আর বললেন ওমর আর বলো না, এই যে হাফসা ভাষা আয়েশা ভাষা বাকি স্ত্রীগুলো ঘরের মধ্যে আছে, এরা আমাকে বিরক্ত করে, হুজুর আপনি আমার এটা দেন না, আপনি আমার সেটা দেন না, ওইটা দেন না, ওইটা দেন না। হযরত ওমর কিন্তু বুঝে ফেলছিলেন নবীর রাগের কারণটা কি। এই যে নবুয়তি মেজাজ বুঝতেন, স্ত্রীরা পাশে নবীর মুড খারাপ, এর মানে নিশ্চয়ই স্ত্রীরা কিছু করেছে। আর নবী যে তো আর্থিকভাবে, দুনিয়ার আর্থিকভাবে আমার নবী তো সচ্ছল ছিলেন না, আমার নবীর অর্থ সম্পদ কম ছিল, দুনিয়ার অর্থ সম্পদ কম ছিল নবীজির। তো রাসূলের কাছে সাহাবায়ে কেরাম স্ত্রীরা এটা চাইতেন ওটা চাইতেন, নবীজি বিরক্ত হয়ে চুপচাপ আছে। হযরত রাসূল বলেন ওমর আর বলো না, বিবিরা ঠিক তোমার বিবি যেমন আমার শাশুড়ি তোমার জ্বালায়, আমার এরা জ্বালাইতেছে। আমাদের কিন্তু মাঝে মাঝে জ্বালায়, আই করি 500 টাকা, চাপায়া দেয় 1000 টাকা, দিব কেমনে? চায়ের দোকানে বসে চিন্তা করি কচু গাছে গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় নেই, কি করবো। তো মা বোনেরা যারা শুনছেন আমার কথা, না স্বামীর উপরে অযথা চাপ চাপিয়ে দেবেন না, এটা ইসলাম বৈধ করে নাই। আপনার স্বামীর ইনকাম 200 টাকা, আপনি তার কাছে 100 টাকার জিনিস চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরে যখন এই কথা বললেন, হযরত ওমর রেগে লাল হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে আয়েশার গলা টিপে ধরেছে, ওমর গিয়ে হাফসার গলা টিপে ধরেছে, বলে হ্যাঁ তোমরা নবীরে কষ্ট দাও, আবার নবীর অর্থ নাই, নবীর সম্পদ নাই জানো না, আবার নবীরে কষ্ট দাও। নবীজি বলেন না ছাড়ো, ওরা তো আমার স্ত্রী, আরে ছাড়ো না আমারে, আবু বকর ছাড়ো, ছেড়ে দিলেন। হুজুর না এরা আপনারা কেন ডিস্টার্ব দেয়? সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া নিসা আর নবী, হে নবীগণের স্ত্রীরা, হে নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়া চাও না পরকাল চাও, আখিরাত চাও, আল্লাহকে এবং রাসূলকে চাও, কোনটা চাও? যদি দুনিয়া চাও দিয়ে দেওয়া হবে, যদি পরকাল চাও ধৈর্য ধারণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে ডাক দিলেন, বললেন বিবিরা আল্লাহ তাআলা আমারে বলছেন যদি তোমরা দুনিয়া চাও, দুনিয়ার সুখ সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা চাও, আল্লাহ তোমাদেরকে দেবেন। আর যদি তোমরা আল্লাহ আল্লাহর রাসূলকে চাও, দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কোনটা নেওয়া বলো? দুইটা হাত। আমাদের ঘরের বিবিদের মতো তো আমার নবীদের বিবিরা না, আমাদের আম্মা জানরা না, বেরেন্টাল তো না, এদের তো কিনে দিলেই ব্যাস মাশাআল্লাহ, এর মতো ভালো স্বামী আর দুনিয়াতে নাই। দিতে পারলে ভালো, না দিতে পারলে কপালে দুঃখ আছে। সাহাজি বুঝতে পারছে। নবীর বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবো তো মাত্র কয়টা দিন, দুনিয়ার সুখ সম্পদ সমৃদ্ধি হতে চাই না হুজুর, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজেদের জীবনে বেছে নিলাম। হুজুর দুনিয়াতে যতই কষ্ট হোক আপনি আমাদের মাফ করে দেন হুজুর, আর জীবনে আপনারে কষ্ট দিব না হুজুর, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমরা আখিরাতকে প্রাধান্য দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা আমাদের জন্য একটা শিক্ষা। মাঝখানে কি বিবিরা কষ্ট দিলেও যেন তাদেরকে আবার পাছন দিয়ে পেটায় দেন না। নবীর শিক্ষা হলো চুপ থাকা। চুপ থাকলে দেখবেন ওরা আস্তে আস্তে বুঝে যাবে। এগুলো থেকে আমাদের পরহেজ করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। একবার একটু দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা, তাই না? এখন পানি দেন না। ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা খবর এসেছে যে আমার ভাই আব্দুল্লাহ জুবাইর ওই আসতেছে। এখন তো সে ঘটনা হলো, সে মূল কথাটা যে সময় চলে গেছে আমি বুঝতেই পারিনি, বিশ্বাস করেন। আমি খেয়ালই করিনি যে সময় এইভাবে চলে যাবে। তো যাই হোক, ভাই যেহেতু এসেছেন আমি আর কথা বাড়াবো না। তো যে কটা কথা বলেছি ইচ্ছাকৃত ভুল কথা বলেনি। মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক, স্লিপ অফ টান হতে পারে। তো একবার একটু ভাইয়ের জন্য তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা ভাই আব্দুল্লাহ জুবাইর সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ওনার আগমন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি নামার আগে ভাই আমার বলছিলেন একটা গজল বলার জন্য, তো একটা গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কে বুঝিবে এ দুঃখ আমার, ওগো মাবুদ তুমি ছাড়া। কে বুঝিবে এ দুঃখ আমার, ওগো মাবুদ তুমি ছাড়া। কাকে শোনাই ব্যথা বিরহের, ওগো মাবুদ তুমি ছাড়া। কেটে যায় কেটে যায় দিন, কেটে যায় রাত, বোঝে না কেউ দিলের চাহ। আপন করে কাছে টেনে, আপন করে কাছে টেনে মেটাও জালা গোপিয়ারা। কে বুঝিবে এ দুঃখ আমার, ওগো মাবুদ তুমি ছাড়া। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।